এসএ ডেভেলপারের পক্ষ থেকে আমি তারেক আহমেদ অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা ইমপ্লিমেন্ট করব অ্যান্ড্রয়েড স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিনটা হলো এরকম যে একটা আমার অ্যাক্টিভিটির মধ্যে প্রথম অ্যাক্টিভিটিতে একটি স্ক্রিন শো করবে এবং সেই স্ক্রিনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাকে কোনো ক্লিক করতে হবে না, ফাংশনালি চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে করা যায়? তো খুব মজার, ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড নামে একটি অ্যাপস অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এখানে দুটি অ্যাক্টিভিটি আছে, মেইন অ্যাক্টিভিটি এবং সেকেন্ড অ্যাক্টিভিটি। তো মেইন অ্যাক্টিভিটি থেকে মেইন অ্যাক্টিভিটি হলো এটা, এই মেইন অ্যাক্টিভিটির গ্রাফিক্যাল ইন্টারফেস। এখানে একটি টেক্সট ভিউ এবং ইমেজ আছে। আর এই হলো সেকেন্ড অ্যাক্টিভিটি, ওয়েলকাম টু সেকেন্ড অ্যাক্টিভিটি। তো এখানে আমার অ্যাপস রান হওয়ার পর অটোমেটিক এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে চলে যাবে। তো সেটা আমরা কিভাবে করব? তো এর জন্য আমাদের মেইন অ্যাক্টিভিটি, আমার প্রথম অ্যাক্টিভিটির নাম এই অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল আর অ্যাক্টিভিটি জাভা কোড মেইন অ্যাক্টিভিটি জাভা। তো এখানে আমি ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রথমে আমার প্রয়োজনীয় এতটুকু আমার লাগবে না, তো আমি বাদ দিয়ে দিব, তো প্রয়োজন নেই। প্রথমে আমাকে ইনপুট করতে হবে ওএস হ্যান্ডলার। তো আমি এখানে ইনপুট করে নিচ্ছি, ইম্পোর্ট অ্যান্ড্রয়েড os ডট হ্যান্ডলার ডট কন্ট্রোল স্পেস দিবে। সরি, অ্যান্ড্রয়েড বানান ভুল আছে। এই যে হ্যান্ডলার, শেষ হ্যান্ডলার ইনপুট হয়ে গেছে। তো এখানে আমাকে টাইমটা উল্লেখ করে দিতে হবে, আমার কতটুকু টাইম। স্ট্যাটিক কোডিং, স্ট্যাটিক, সরি ইন্টিজার নিয়ে নিই। ইন্টিজার টাইমটা হবে, আমি 5 সেকেন্ডের জন্য শো করাবো। তারপর অ্যাক্টিভিটির পর নিউ হ্যান্ডলার ফাংশন ডট পোস্ট ডিসপ্লে, পোস্ট ডিলেট, আরটা হবে নিউ কিছু করাতে হবে রানেবল দিতে হবে, রানেবল ফাংশন। তো অটোমেটিক চলে আসছে রানেবল। তো এখন আমার কাজ করতে হবে রানেবলের পর। এখন ওভাররাইট মেথড বাদ দিয়ে দিই, প্রয়োজন নেই। ও সরি, পাবলিক ভয়েড রান তো আছেই, আমার ইন্টেন্ট করতে হবে। এখন ইন্টেন্ট করতে হবে, ইন্টেন্ট আন্ডারস্কোর ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এর আগে আমরা ইন্টেন্ট ইমপ্লিমেন্ট করেছি। নিউ ইন্টেন্ট সাজেস্ট হলে সেই সাজেস্টগুলো আমরা খেয়াল করে নিয়ে নেব। নিউ ইন্টেন্ট হবে কোন ক্লাস থেকে কোন ক্লাসে আমি যাব। তো মেইন অ্যাক্টিভিটি থেকে, মেইন অ্যাক্টিভিটি ক্লাস থেকে ডট দিস, আমরা কোন অ্যাক্টিভিটিতে যাব? আমি যাব এই মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, অর্থাৎ এক্সএমএল ফাইল। তো কমা দিয়ে আমি দিতে হবে সেকেন্ড, যেহেতু আমার এর নাম সেকেন্ড নেওয়া হয়েছে, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস, যেহেতু এটা ক্লাস, এন্ডিং করতে হবে। তারপর আমার এখন অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, যেহেতু আমি ইন্টেন্ট এখানে আছে ইন্টেন্ট দিতে হবে, ইন্টেন্ট ইমপ্লিমেন্ট করেছি, ইন্টেন্ট ফিনিশ করে দিতে হবে, ফিনিশ এখন ফিনিশের পর আমাকে টাইম ইমপ্লিমেন্ট করতে হবে। টাইম ছিল তো আমার সব এরর চলে গেছে কোডিং ও। তো আমার এখন
অ্যাপসটা রান করালে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কোডিং ঠিক আছে কিনা। তো এখান থেকে এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা রান দিতে পারি। হ্যালো ওয়ার্ল্ড নামে যেহেতু অ্যাপস, তো রান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো দেখি আসলে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের কি অবস্থা। আমাদের প্রথম পেজ থেকে, প্রথম মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। অর্থাৎ আমাদের অ্যাপস যেহেতু রান করেছি, এই অ্যাক্টিভিটি থেকে অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর চেঞ্জ হয়ে যাবে। তো এইটা আসলে স্প্ল্যাশ স্ক্রিন। তো এই দেখুন অ্যাপস রান হয়েছে, আমি কোনো ধরনের ক্লিক করছি না, অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। ও দ্যাটস নাইস। তো আসলে স্প্ল্যাশ স্ক্রিন আমরা শিখে গেলাম। তো আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনার ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আরো অনেক বিষয় নিয়ে আমরা সামনে টিউটোরিয়ালে ডিসকাস করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।